संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। জয় ঠাকুর। মন রে কিসি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই গানটি আমি আগেও গেয়েছি। আজকে জাস্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ শুরু করব। তার আগে ঠাকুরের এই গানটি ঠাকুর খুব ভালোবাসতেন, এটা দিয়ে শুরু করলাম। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কেদারের উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কইতেছেন। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরের বাটি, সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণেশ্বরের বারান্দায় ভক্ত সঙ্গে বসে আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাইয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট্ট খাটটিতে বসে আছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসে আছিলেন। সমাধি তত্ত্ব ও সর্বধর্ম সমন্বয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান। ঠাকুর কথা কইতে কইতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন, বলিতেছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কী প্রয়োজন? মৌমাছি গুনগুন করে কতক্ষণ? যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সব কিছুই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাইয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন, তাহাকে বলিতেছেন, যে মানুষটি একটি বড় গুণ আছে, যে মানুষের একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাকে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে, তার মধ্যে ঈশ্বরের শক্তি বিদ্যমান, এইটাই ঠাকুর বলতে চাইছেন। ওস্তাদ মহাশয়, কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। আর অহংকার অভিমান থাকলে হয় না। আমিরূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। কেদারাদি ভক্তদের প্রতি সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। ছাদে উঠা নিয়ে বিষয়। তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো, আর দড়ি দিয়ে উঠতে পারো, আবার একটি আছলা বাঁশ দিয়ে উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ধর্মই ঠিক, আমার ঘড়ি ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা, এইসব স্পষ্ট বলে তাকে ডাকেন। আবার অতি শিশু ছোট্ট ছেলে, সে বা কি পা এই বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। আবার ভক্তেরা তাহাকে নানা নামে ডাকছে। একই ব্যক্তিকে ডাকছে, ভক্তেরা তাকে বিভিন্ন নামে ডাকছে, সেই একই ব্যক্তিকে ডাকছেন। এক পুকুরের 4টি ঘাট, হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে, বলছে জল,
মুসলমানরা আরেক ঘাটে জল খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আরেক ঘাটে জল খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য এক ঘাটে লোক বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নাম আলাদা। এই প্রসঙ্গে বিষ্ণুপদ চক্রবর্তী মহাশয়ের একটা কবিতা করতে খুবই মনে হচ্ছে, আমি আপনাদের শোনাচ্ছি। কেউ বলছে আল্লাহ তোমায়, কেউ ডাকছে হরি, কেউ বলছে যিশু তোমায়, তোমায় প্রণাম করি। কেউ বলছে রহিম তোমায়, কেউ ডাকছে রাম, তুমি বললে একই রামের আছে হাজার নাম। একই দিঘির জল খাচ্ছি, কেউ বলছি পানি, অ্যাকোয়া বা ওয়াটার, আর যে নামে জানি। রাম বড় না আল্লাহ বড়, বুদ্ধ নাকি যিশু, এসব কথায় তর্ক লাগায় মূর্খ এবং শিশু। বহুবর্ণ গিরগিটিদের রং বদলের মানে গাছতলাতে বাস করে যে সেই লোকটিই জানে। ঠিক যাচ্ছে আমার ঘড়ি, অন্য সবার ভুল, এই মতুয়ার বুদ্ধি ঠাকুর দিও না এক চুল। তোমায় যারা প্রণাম করেন আল্লাহ যিশু বলে, আমার প্রণাম জানাই ঠাকুর তাদের চরণ তলে। নামেই প্রভেদ, নামই অভেদ, সবই তোমার নাম, সর্বধর্ম স্বরূপায় তোমারে প্রণাম, তোমারে প্রণাম।